না, জনগণের স্বার্থ নিয়েই তো আমাদের কাজ করতে হবে এবং কাজ করতে হচ্ছে। জনগণের স্বার্থ, আমরা ছোট দেশ, ভারতের সঙ্গে আমরা এতদিন যে কূটনৈতিক সম্পর্ক এবং তাদের সঙ্গে আমরা যে আচরণ করে এসেছি, তাতে আমাদের কাছে মনে হচ্ছে আমরা মোটামুটি বন্ধুত্ব রক্ষা করেই সবসময় আমরা কূটনৈতিক সম্পর্ক রক্ষা করতে পেরেছি। তবে একটা কথা আপনাকে বুঝতে হবে যে সরকার এবং বিরোধী দলে থাকলে অনেক সময়ই আমরাও তো জনগণের আনুকূল্য পাওয়ার জন্য অনেক সময় অনেক ভারত বিরোধী অনেক কথাবার্তা, অনেক বক্তব্য আমরা রাখি। বিভিন্ন রাজনৈতিক দল এখনও রাখছে। সুতরাং যখনই সরকারে যায় সকলেই কিন্তু আসলে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে চায়। এবং ভারতও আজকে যেভাবে বিরোধী দল শক্তিশালী হচ্ছে এবং বিরোধী দলের মধ্যে একটা ঐক্য হচ্ছে, তাও কিন্তু আমরা দেখছি। বিরোধী দলগুলোর মধ্যেও যখন ঐক্য হবে, তখন ভারতও তার স্বার্থে কিন্তু আমাদের প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক। কিন্তু এই জায়গাটা যেটা হচ্ছে, বর্তমান সরকার প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চায়, মানে এটা হচ্ছে কিন্তু এলজেডি মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি আজকে বলেছেন। কিন্তু প্রশ্ন যে এই পার্শ্ববর্তী দেশ যদি প্রতিনিয়ত বিভিন্ন কারণে উস্কানি দেয়, তাহলে সেখানে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা কতখানি স্থিতিশীল থাকবে আসলে? আমাদের ওয়েট অ্যান্ড সি একটা জায়গায় থাকতে হবে। কারণ ভারতের নির্বাচনের আগে দীর্ঘদিন ধরে তারা পশ্চিমবঙ্গকে কেন্দ্র করেই বাংলাদেশের যে বিজেপির নেতারা যে বক্তব্যগুলো দিয়েছে, সব বক্তব্য কিন্তু পশ্চিমবঙ্গে এসেই হয়েছে। সেই হিসাবে আমরা মনে করি যে পশ্চিমবঙ্গকে দখল করা বা পশ্চিমবঙ্গকে বিজয় লাভ করা, তাদের সেই ক্ষেত্রে এই বক্তব্যগুলোর প্রয়োজন ছিল বলে তারা বক্তব্য দিয়েছে। কিন্তু সেই হিসাবে কিন্তু গত 3 টার্ম তারা যে সরকারে ছিল, বাংলাদেশের সঙ্গে তাদের এই ধরনের কোনো বৈরী আচরণ হয়নি। এবং আমরা এখনও বিশ্বাস করি যে তারা যেভাবে পশ্চিমবঙ্গে সরকার এখন গঠন করতে যাচ্ছে, আমরা মনে করি যে বিজেপি সরকার এখন যেহেতু তারা পশ্চিমবঙ্গে এসছে, এখন তাদের বিরোধী শক্তি যেভাবে শক্তিশালী একটা বিরোধী দল রয়েছে, সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশ হিসাবে আমাদের সঙ্গেও তারা বন্ধুত্বের জন্য হাত বাড়িয়ে দেবে। এবং আমরা সেই সুযোগে তাদের সঙ্গেও আমরা বন্ধুত্ব আরও আগের চেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে উপনীত হতে পারবো। এই প্রত্যাশা আমরা রাখতেই পারি। এখানে কিন্তু আরেকটি বিষয় নিশ্চয়ই আজকে আপনারা দুজনেই দেখেছেন যে বিভিন্ন আলোচনা এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যে বাণিজ্য চুক্তি, আমাদের সেই চুক্তি থেকে সুফল বের করে ভঙ্গুর অর্থনীতিকে সরকার এগিয়ে নিতে চায়, এমনটা বলেছেন কিন্তু প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। এখন অর্থ উপদেষ্টা তিনি বলেছেন যে বাতিল নয়, এই বাণিজ্য চুক্তির প্রতি সরকার শ্রদ্ধাশীল। এখন এই চুক্তির অধীনেই তারা বাণিজ্য বাড়াতে চায় দুদেশ। এখন প্রশ্ন হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির প্রতি সরকার শ্রদ্ধাশীল, মানে আসলে এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন অর্থ উপদেষ্টা জনাব জামাল? আসলে এই চুক্তিটা হয়েছে আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এই চুক্তিটা নিয়ে আমরা এখনও খুব বেশি কাজ করিনি, কারণ আমরা এই চুক্তির আওতায় এখন পর্যন্ত আমরা বাণিজ্যে যাইনি। তবে এই চুক্তির মধ্যে কিছু কিছু জায়গায়, তবে যিনি করেছেন চুক্তিটার সময় যিনি ছিলেন, তিনি তো আপনার সরকারের এখন সে পররাষ্ট্রমন্ত্রী। তিনি পররাষ্ট্রমন্ত্রী হলেও এই সরকারের সময় তো সে এই চুক্তিটা হয়নি। আমরা এই চুক্তিটা নিয়ে বিশ্লেষণ করছি এবং আমরা দেখছেন যে আমরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে বুদ্ধিজীবীরা এই চুক্তি নিয়ে কথা বলছেন। এই চুক্তির কিছু কিছু দিক নিয়ে তাদের কিছুটা উদ্বেগ রয়েছে। আমরা যেহেতু ইতিমধ্যেই একটা পার্লামেন্ট অধিবেশন শেষ করে আসলাম, আমাদের বিরোধী দলও কিন্তু এখন পর্যন্ত এই চুক্তি নিয়ে কোনো কথা বলেনি।